আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আবারও বাংলাদেশে রোহিঙ্গা ঢলের আশঙ্কা। গত নভেম্বর থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাত চলছে জান্তা বাহিনীর। দিনে দিনে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ছে। ভয় এবং শঙ্কা বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই পরিস্থিতিতে রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে ফের বাংলাদেশে আসার প্রবণতাকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশের কর্মকর্তারা। এবারে জানাবো, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। জানাবো, আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয় যে টোকা দিলেই ঝরে পড়বে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারে থাকছে জামায়াতের সর্বস্তরের জনশক্তি বন্যার্তদের পাশে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত সুনামগঞ্জবাসীর দুর্যোগে আমরা মর্মাহত। সুনামগঞ্জের বন্যা দুর্গতদের মানুষের সাহায্য শুরু থেকেই জামায়াতের সর্বস্তরের জনশক্তি কাজ করে যাচ্ছে। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকায় আওয়ামী লীগের শোভাযাত্রা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, যে কোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান। ইরান তার প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ঢের শক্তিশালী বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা। সেই সঙ্গে তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা নিশ্চিত করছি যে আমরা যে কোনো ধরনের হুমকির নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া জানাবো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আবারও বাংলাদেশে রোহিঙ্গা ঢলের আশঙ্কা। গত নভেম্বর থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাত চলছে জান্তা বাহিনীর। দিনে দিনে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় সংঘাতের বিস্তার, ব্যাপক ভয় এবং শঙ্কা বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই পরিস্থিতিতে রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে ফের বাংলাদেশে আসার প্রবণতাকে উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশের কর্মকর্তারা। খবর রয়টার্সের। খবরে বলা হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা বিভিন্ন উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের শরণার্থী ত্রাণ এবং পুনর্বাসন কমিশনের শীর্ষ নির্বাহী এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, কয়েকজন রোহিঙ্গা ইতিমধ্যে বিভিন্নভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং শিবিরে রোহিঙ্গাদের কাছে আশ্রয় নিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তিনি বলেন, আমি নিশ্চিত এ খবর সত্য। 2017 সালের আগস্টে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। গণহত্যা, ধর্ষণ, লুটপাট এবং বাড়িঘরে অগ্নিসংযোগের শিকার হয়ে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে দলে দলে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা। 10 লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে এই রোহিঙ্গাদের টেকনাফের কুতুপালং ইউনিয়নের শরণার্থী শিবিরে রাখা হয়েছে। ঢাকার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে প্রশ্রয় দেবে না বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় আশ্রিত এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে বিভিন্ন কারণে এই প্রক্রিয়ায় বর্তমানে স্থবির অবস্থা চলছে। আর এর মধ্যেই রাখাইনে তীব্র সংঘাত শুরু হয়েছে আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে। সেই সংঘাতে সুবিধাজনক অবস্থানে থাকা আরাকান আর্মি রাখাইনে একের পর এক গ্রাম শহর দখলে নিচ্ছে। গত সপ্তাহে রাখাইনের সীমান্তবর্তী শহর বুথিডং এবং মাংডো নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। এই দুই শহরে বিপুল সংখ্যক রোহিঙ্গা থাকেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী দুপক্ষের যুদ্ধের জেরে মাংডো এবং বুথিডংয়ে আটকা পড়েছে 70,000-এরও বেশি রোহিঙ্গা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, নতুন কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না বলে যে নীতি নিয়েছিল বাংলাদেশ, তাতে কোনো পরিবর্তন আসেনি। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার ইরান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আজ সকালে পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী এবং নেসারাবাদ এলাকায় দলীয় কর্মকাণ্ড শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের বাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমানও আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে ঢাকা এনে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। দুর্ঘটনায় লেবার পার্টির চেয়ারম্যানের 2 হাত, বাম পা এবং মুখ মারাত্মকভাবে জখম হয়।
আজ শুক্রবার লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে লেবার পার্টি এবং তার পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপির সরকার পতনের আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর সরোয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। কচু পাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয়। যে একটু টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলেই সরে যাওয়ার পাত্র আওয়ামী লীগ নয়। বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। ভুয়া দলের সঙ্গে জনগণ নেই। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের নেতৃত্ব ভুয়া, একদফা ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই। জনগণ তাদের সাথে আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আন্দোলনের ডাক দিয়ে আবার ২৮শে অক্টোবরের মতো পালিয়ে যাবে না তো। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মাথা নত করার মতো দল নয়। ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে। আজকে যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগের হটানোর জন্য কিনা এটা ভেবে দেখতে হবে। আজকে আন্দোলনের নামে যদি কেউ আবার আগুন নিয়ে মাঠে নামে খুনের রাজনীতি করেন, আওয়ামী লীগ তার জবাব দিতে রাজপথে প্রস্তুত আছে। দলীয় নেতাকর্মীদের গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। বিএনপি গুজব ছড়াচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে গুজব ছড়াচ্ছে। পুলিশের উপর আক্রমণ করছে, সেনাবাহিনীর প্রতিও তাদের সেই মতলব আছে। তারা গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল বানানোর চেষ্টা করছে। জামায়াতের সর্বস্তরের জনশক্তি বর্ণাঢ্যদের পাশে রয়েছে। বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত সুনামগঞ্জবাসীর এই দুর্ভোগে আমরা মর্মাহত। সুনামগঞ্জে বন্যা দুর্গত মানুষের সাহায্যে শুরু থেকেই জামায়াত সর্বস্তরের জনশক্তি কাজ করছে। তিনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে, তাই কঠিন বিপদ বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। শুক্রবার বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মদপুর এলাকার বন্যা আশ্রয় কেন্দ্র, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রাম, শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এবং ছাতক উপজেলার বালারোকা এলাকা সহ জেলার বিভিন্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী এবং ফুড প্যাক বিতরণ করেন। তিনি বলেন, সরকারি ত্রাণ তৎপরতার অপরতুল্যতায় বর্তমানে দুর্ভোগ ক্রমেই বেড়েই চলেছে। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত মুসলিম সংগঠন জামাত শুরু থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। যে কোনো হুমকির সমুচিত জবাব দেবে ইরান। ইরান তার প্রতিরক্ষা খাতে আগের চেয়ে ঢের শক্তিশালী বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা। সেই সঙ্গে তিনি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা নিশ্চিত করছি যে আমরা যে কোনো ধরনের হুমকির নিষ্পত্তিমূলক প্রক্রিয়া জানাব। শুক্রবার দেশটির দক্ষিণ এয়ার ডিফেন্স জোন পরিদর্শনকালে এই হুঁশিয়ারি দেন তিনি। কমান্ডার আলী রেজা এ সময় ওই জোনের আওতাধীন এয়ার ডিফেন্স ইউনিটের বিভিন্ন অংশ, সাইট এবং রাডারের অবস্থান পরিদর্শন করেন এবং ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতার স্তর মূল্যায়ন করেন। ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এ সময় একদল কমান্ডার এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা যেখানেই সাফল্য অর্জন করেছি সেখানেই আমরা জিহাদি চেতনা অবলম্বন এবং শাহাদাতের আকাঙ্ক্ষী ছিলাম। অতএব আমাদের অবশ্যই এ চেতনা এবং দেশের সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এ সময় যুদ্ধ শক্তিকে উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, এটা কেবল অভ্যন্তরীণ শক্তি বা সুপ্রিম কমান্ডার আনুগত্যের উপরই নির্ভর করে না। পাশাপাশি যে কোনো ধরনের হুমকির জবাব সম্পূর্ণ সমুচিতভাবে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। আমরা প্রতিরক্ষার দিক থেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আরও উন্নত, এবং আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা যে কোনো ধরনের হুমকির সিদ্ধান্তমূলক জবাব দেব।